मेरे बाके बिहारी लाल तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाऊंगी, नजर लग जाऊंगी, नजर लग जाओगी, नजर लग जाओगी। मेरे बाके बिहारी लाल। तेरी सूरत या पे मन मेरा अटका, तेरा लगा के तेरा काला फटका। तेरी सूरत या पे मन मेरा अटका, तेरा लगा के तेरा काला फटका। तेरी घूंघट वाले तेरी घूंघट वाले बाल तुम इतना ना करियो श्रृंगार, नजर लगे जाऊंगी, नजर लगे जाऊंगी। तेरी मुरलिया पे मन मेरा अटका, तेरा लगा के तेरा लीला भटका। तेरी मुरलिया पे मन मेरा अटका, तेरा लगा के तेरा लीला भटका। तेरी गल में बजती माँ, गल में बजती मार तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाऊंगी, नजर लग जाऊंगी, नजर लग जाओगी, नजर लग जाओगी। तेरी कमरिया पे मन मेरा अटका, पैरा लगा के तेरा काला फटका। तेरी कमरिया पे मन मेरा अटका, पैरा लगा के तेरा काला फटका। तेरी गल में बजती माँ, गल में बजती मार तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाऊंगी, नजर लग जाऊंगी, नजर लग जाऊंगी, नजर लग जाऊंगी, नजर लग जाओगी। जय जय राधा रानी की, बाके बिहारी लाल की, निदाई गौर हरि। এটাই তো চাই মায়েরা, এটা ছাড়া তোমাদের কোনো গতি নাই। আমরা যে কর্ম করি না কেন, যে পথের পথিক হই না কেন, এই হরির নাম আমাদের করতেই হবে। হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তিব 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 গতির অন্যথা। এই হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম রচনা করেছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধরে পড়েছে। আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে একটু আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে।
যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। প্রেমসে আশীর্বাদ করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আসুন এবার আমরা সেই সমুদ্রলীলা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কালীয় দমন লীলা। কিভাবে তিনি কালীয় নাগকে দমন করলেন, এই লীলার মধ্যে তত্ত্ব কী রয়েছে, তথ্য কী রয়েছে, কি এর জীব শিক্ষা, কি এর ভক্তিরস, আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। তাই লীলার প্রথম পদ মহাজন কলম দিক। আজি কালীন্দির এক দহে অগো কালিও না তাহে রহে আহা মরি রে কালিন্দির এক দহে কালিও না তাহে রহে ওগো বিসর্জনে দহন সমান গো বিসর্জনে দহন সমান ও গো বিসর্জন দহন সমান হে বিসর্জন দহন সমান আহা দিল দিল বিষ উগারি দিল 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 বি উগারে দিল 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 বিষ উগারে দিল ওগো দিল দিল বি উগারে দিল কালী দহির জল বিষ হইল দিল দিল বিষ উগারে দিল কালি দহের জল বিষ হইল দিল দিল বি উগারে দিল ও যে বিসর্জন ও দহন সমান হে বিসর্জন দহন সমান কালিন্দির এক দহে কালিহ নাগ তাহে রহে। এই যে বিসর্জন দহন সমান, কালিন্দির এক দ্রহে এই কালীয় নাগ বাস করত। কালীয় নাগ পূর্বে কে ছিল? বিদর্ভ নগরের এক রাজা, নাম ছিল মহারাজ চন্দ্রধ্বজ। তাহলে মহারাজ চন্দ্রধ্বজ তিনি আজকে কালীয় নাগ হয়ে এসেছে। এর কারণটা কি ছোট্ট করে একটু শুনে নেব, তাহলে লীলাটা আমাদের আস্বাদন করতে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। একসময় বিদর্ভ নগরের রাজা মহারাজ চন্দ্রধ্বজ তার সৈন্য সামন্তদের সঙ্গে নিয়ে গভীর জঙ্গলে গিয়েছিল মৃগয়া করবার জন্য। আগেকার দিনে রাজা মহারাজারা অরণ্যে প্রবেশ করতো না মৃগয়া করবার জন্য। তো রাজাও করেছে কি, তার দলবল নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে মৃগয়া করবার জন্য। এবার যেই না গভীর জঙ্গলে প্রবেশ করেছে, হঠাৎ নাসিকার মধ্যে পচা দুর্গন্ধ ভেসে আসছে। বলে ব্যাপারটা কি, এই জঙ্গলের মধ্যে পচা দুর্গন্ধ কোথা থেকে আসছে, দেখো তো ভালো করে এদিক ওদিক তাকিয়ে। এখন সৈন্য সামন্তরা চতুর্দিকে তাকাতে লাগলো, তেমন কিছু দেখতেও পারছে না। এবার কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখে একটা গাছের তলায় একজন ঋষি বসে রয়েছে। তার সারা শরীর একেবারে গলে গেছে, পচে গেছে, পুজ রক্তে ভরে গেছে, তার শরীর থেকে এমন করে পচা দুর্গন্ধ ভেসে আসছে। বলে মহারাজ
ওই দেখলাম কিছুটা দূরে একটা গাছের তলায় একজন ঋষি বসে রয়েছে, তার পাশে দাঁড়ানো যাচ্ছে না, তার শরীর থেকে এমন পচা দুর্গন্ধ বেশি আসছে। বলে এক কাজ করো, ওই ব্যক্তিকে দূরে কোথাও সরিয়ে দাও। তখন তারা বলে দেখুন মহারাজ, তার শরীর থেকে এমন পচা দুর্গন্ধ আসছে যে আমরা পাশেই দাঁড়াতে পারছি না, কি করে দূরে সরিয়ে দেব? বলে ঠিক আছে, চিন্তা করো না, দেখছি কি করা যায়। এখন মহারাজ চন্দ্রধ্বজ নিজেই করলেন কি, একটা রজ্জুতে ফাঁস করলেন, একটা দড়িতে ফাঁস করে দূর থেকে যেই না ছুঁড়ে দিয়েছে, ওই ফাঁসটা ঋষির গলায় গিয়ে আটকে গেছে। এবার টানতে 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 নিয়ে দূরে গিয়ে সরিয়ে দিয়েছে। হয়ে গেল তার অপরাধ। মৃগয়া করে যখন বাড়ি ফিরে এলেন, রাজ্যে ফিরে এলেন, এই রাজ্যে ফিরে আসার একদিন, দুদিন, 3 দিন, 3 দিন পরে মহারাজ চন্দ্রধ্বজের হয়ে গেল শূলব্যাধির যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। বসতে পারে না, দাঁড়াতে পারে না, সেবা করে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, এমনই অবস্থা হয়েছে। কত ডাক্তার কবিরাজ এসেছে, ঔষধ দেওয়া তো দূরের কথা, তার রোগটাই তারা ধরতে পারছে। যখন যন্ত্রণায় কাতর হয়ে উঠেছি, রাজা মনে মনে ভাবলেন, না, এই যন্ত্রণা ভোগ করার থেকে আমার মরে যাওয়াটাই শ্রেষ্ঠ। আমি বাঁচতে চাই না, আমি নিজেকে নিজে শেষ করে দেব। একটা অগ্নি প্রজ্বলিত করেছে, একটা অগ্নি প্রজ্বলিত করেছে, সেই আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেবে। অগ্নি প্রজ্বলিত করে যেই না সেই আগুনে ঝাঁপ দিতে যাবে, দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। দাঁড়ান মহারাজ, আপনি কি ভুল করছেন? আপনি কি জানেন না আত্মহত্যা মহাপাপ? এটা কি আপনি জানেন না? তাছাড়া আপনি যে নিজেকে শেষ করে দিতে চাইছেন, আপনি অপরাধ করেছেন, সেই অপরাধের শাস্তি আপনি পাচ্ছেন, তা বলে এইভাবে নিজেকে শেষ করে দেবেন? বলে হে ঋষিবর, তাহলে আপনি কৃপা করে বলুন আমি কি করব, এই যন্ত্রণা যে সহ্য করতে পারছি, এর থেকে আমার মরে যাওয়াটাই শ্রেষ্ঠ। বলে দাঁড়ান, একটু শান্ত হন, আপনি চলে যান মানস সরোবরে, সেখানে রাজহংস বিচরণ করছে। ওই রাজহংসের পিত্ত যদি আপনি ভক্ষণ করতে পারেন, তাহলে শূলবেদীর যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। যেই এই কথা বলেছে, মহারাজ চন্দ্রধ্বজ আর দেরি করলেন না। ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটে চললেন সেই মানস সরোবর। রাজহংসকে ধরে যখন তাকে হত্যা করতে যাবে, রাজহংস বলেছিল, দেখুন মহারাজ, আমাদের হত্যা করে আমাদের পিত্ত ভক্ষণ করলেও আপনার রোগ কিন্তু দূরীভূত হবে না। আপনি অপরাধ করেছেন ঋষির কাছে। যে ঋষি কাম্যবনে তপস্যা করছেন, ঋষি অগস্ত্য, তার চরণে আপনি অপরাধ করেছেন। আমাদের হত্যা করে আমাদের পিত্ত ভক্ষণ করলে আপনার রোগ ভালো হবে না। যেখানে অপরাধ করেছেন সেখানেই আপনার রোগ ভালো হবে। আপনি চলে যান কাম্যবনে। ঋষি অগস্ত্যের চরণামৃত যদি আপনি পান করতে পারেন, তাহলে আপনি এই ব্যাধি থেকে মুক্তি লাভ করবেন। রাজহংসের এমন কথা শুনে মহারাজ চন্দ্রধ্বজ আর দেরি করলেন না। অসহ্য যন্ত্রণা নিয়ে এলো সেই কাম্যবনে। কাম্যবনে এসে দেখে ঋষি অগস্ত্য গাছের কোঠরে বসে বসে নয়ন মুদ্রিত করে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। সঙ্গে সঙ্গে গিয়ে চরণে প্রণাম করে বলে, হে ঋষিবর, আমার শূলব্যাধির যন্ত্রণা হয়েছে। আমি শুনেছি আমি যদি আপনার চরণামৃত পান করতে পারি, চরণধৌত জল যদি পান করতে পারি, তাহলে ব্যাধি থেকে আমি মুক্তি লাভ করব। দয়া করে আপনি আপনার চরণটা বের করে দিন, একটা চরণ আপনি বের করে দিন। এখন ঋষি অগস্ত্য গাছের কোটর থেকে যেই না একটা চরণ বের করেছে, মহারাজ চন্দ্রধ্বজ চমকে উঠেছে। কি এই চরণ তো পচে গেছে, এ তো গলে গেছে, এতে পুজ রক্ত ভরে গেছে। আমি একজন রাজা, কত দামি দামি ফল মিষ্টান্ন সেবা করি, কিন্তু আজকে ব্যাধি মুক্ত করবার জন্য এই পচা গলিত চরণ ধৌত জল আমাকে পান করতে হবে। মনে মনে ভাবেন, আচ্ছা একটা চরণ হয়তো পচে গেছে, গলে গেছে, নিশ্চয়ই আর একটা চরণ ভালো আছে, আর একটা চরণ ভালো থাকলেও তো থাকতে পারে। সঙ্গে সঙ্গে হাত জোড়ো করে বলে, হে ঋষিবর, দয়া করে আপনি আপনার ওই চরণটা রেখে দিয়ে দ্বিতীয় চরণটা বের করে দিন। যেই দ্বিতীয় চরণটা বের করে দিয়েছে, মহারাজ চন্দ্রধ্বজ দ্বিগুণ ভাবে চমকে উঠেছে। কেন না, প্রথম চরণটা যদিও ভালো ছিল, দ্বিতীয় চরণটা তার থেকে আরো বেশি গলে গেছে, পচে গেছে, পুজ রক্তে ভরে গেছে, কৃমিকীট তাতে জন্ম নিয়েছে। মনে মনে ভাবেন, এটা আমি পান করব কি করে?
এই চরণ ধৌত জল আমি পান করব কি করে? এতে পচা দুর্গন্ধ ভেসে এসেছে, কেমন কৃমিকীট হয়ে গেছে, কেমন ছোট ছোট পোকাও পর্যন্ত জন্ম নিয়েছে। এক কাজ করলে হয় না, এই চরণ ধৌত জল আমি বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে এক কোনায় বসিয়ে দেব। কিছুক্ষণ পরে ওই পুজ রক্তগুলো জলের তলায় বসে যাবে, আর উপরে পরিষ্কার স্বচ্ছ জলটা আমি পেয়ে যাব। রাজার বুদ্ধি তো, ঠিক তাই করলেন। পত্র ধনিকায় করে জল এনে, পাশেই ছিল একটা মাটির ভাণ্ড, মাটির ভাণ্ডটা চরণের তলায় পেতে দিয়ে আস্তে আস্তে করে জল ঢালছে, চরণ ধৌত করছে। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, যখনই জলটা ঢালা শেষ হবে, সেই সময় একটা বড় মাংসর টুকরো ওই ভাণ্ডের মধ্যে পড়ে গেছে। এখন কি হবে? একটা শুকনো কাঠি দিয়ে যেই না মাংসর টুকরোটা তুলে বের করতে যাচ্ছে, কাঠি স্পর্শ পেয়ে মাংসর টুকরো জলের মধ্যে একেবারে মিশে গেছে। তাহলে চিন্তা করুন, কত বুদ্ধি করলো, কিন্তু কোনো বুদ্ধি তার কাজই করলো না। কেন না? আমাদের সবার বুদ্ধির উপরে একজনের বুদ্ধি বিরাজ করে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। হরি বল, হরি বল, হরি বল। তাহলে জগতে সবার সঙ্গে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু ভগবানের সঙ্গে নয়। তবুও করলেন কি? ওই চরণ ধৌত জলকে মাথায় করে এনে বাড়ির এক কোনায় বসিয়ে দিয়ে উনি স্নান করতে চলে গেলেন। আর সেই সুযোগে রাজার যে স্ত্রী অর্থাৎ রানী, সেই রুমের ভেতরেই প্রবেশ করেছে, সেই ঘরে প্রবেশ করেছে। এবার প্রবেশ করে কেউ পাচ্ছে ধূপের গন্ধ, কেউ পাচ্ছে ধুনোর গন্ধ, আবার কেউ পাচ্ছে চন্দনের গন্ধ, বৈষ্ণবীর চরণামৃতের গন্ধ। বড় রানী বলে, কি ব্যাপার বলো তো, এই ঘরে আসা মাত্র এত সুগন্ধ কেন? ছোট রানী বলে, ও দিদি তুমি জানো না আমাদের রাজা মহাশয়ের কাজ গো, হ্যাঁ বৈষ্ণবের চরণামৃত এনেছেন, আমাদের দেবেন না বলে ওই ঘরের কোণে লুকিয়ে রেখেছে। বড় রানী বলে, সে কি? আমরা হলাম অর্ধাঙ্গিনী, অর্ধেকটা পাওয়ার অধিকার আমাদের রয়েছে, আর উনি আমাদের দেবেন না? এটা কি করে হয়? ঠিক আছে, ভাণ্ডটা আমায় দাও তো, আমি তোমাদের সবাইকে ভাগ করে দেব। এখন বড় রানী করেছে কি, সেই বৈষ্ণবের চরণামৃত নিয়ে সবাইকে একটু একটু করে ভাগ করে উপরে স্বচ্ছ পরিষ্কার জলটা তারা সেবা করে নিয়েছে। আর নিচে যেই তলাতে রয়েছে সেই মাংসর টুকরো রাজা মহাশয়ের জন্য রেখে দিয়েছে। এই যে যার যেমন ভাব তার তেমনি লাভ, তাই না? যার যেমন ভাব তার তেমনি লাভ। রাজা মহাশয় পাচ্ছে পচা দুর্গন্ধ, অথচ তার স্ত্রীগণ পাচ্ছে কি? চন্দনের গন্ধ, বৈষ্ণবের চরণামৃতের গন্ধ। এখন রাজা মহাশয় যখন স্নান করে ওই ঘরের ভেতরে এসেছে, ঘরের ভেতরে আসা মাত্র দেখে ভাণ্ডের মধ্যে আর উপরে স্বচ্ছ পরিষ্কার জল নেই, শুধু মাংসর টুকরো তলাতে পড়ে রয়েছে। মনে মনে ভাবছে, এটা কি করে হতে পারে? কে উপরে স্বচ্ছ পরিষ্কার জল পান করলো? এত পচা দুর্গন্ধ কে পান করলো? স্ত্রীরা এসে বলে, মহারাজ আপনি চিন্তা করবেন না, আসলে আমরা তো আপনার অর্ধাঙ্গিনী, তাই অর্ধেকটা চরণামৃত আমরা পান করেছি, আর আপনার জন্য তো অর্ধেক রেখেছি, নিন আপনি সেবা করুন, নিন আপনি সেবা করুন। এখন কিছু তো বলতেও পারছি না, যে পচা দুর্গন্ধ আসছে, ওই যে মাংস টুকরো পড়ে রয়েছে। তবুও করেছি কি, ওই ভাণ্ড থেকে মাত্র এক ফোঁটা চরণামৃত নিয়ে যেই না সেবা করতে যাবে, ওই যে ঘ্রাণে নং অর্ধ ভজন, ঘ্রাণটা লেগেছে, ওই ঘ্রাণ লাগাতেই তার ষোলবেদী যন্ত্রণা দূরীভূত হয়ে গেল। যেই না রোগটা ভালো হলো, মহারাজ চন্দ্রধ্বজ মনে মনে ভাবলো, আহারে তাহলে এই চরণামৃতকে আমি সেবাও করব না, আর একে আমি মাটিতেও ফেলবো না। কি করলো? ঘ্রাণ নেওয়ার পর ওই চরণামৃতকে নিজের মস্তকে তুলে নিল। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অত্যাচারী, ওরে পাপাচারী, তুই আমার বৈষ্ণবের চরণামৃতকে বিষ কেনে মুখে দিলি না, অভিশাপ দিলাম, তোর মুখে থাকবে তীব্র বিষ। কিন্তু আশীর্বাদও করলাম, ওই যে তুই মস্তকে ধারণ করেছিস, অকাল মৃত্যু হরং সর্বব্যাধি বিনাশ, সর্বব্যাধি তোর বিনাশ হয়ে গেল। আশীর্বাদ করলাম, ওই চরণামৃতকে মস্তকে নেওয়ার জন্য একদিন ভগবান কৃষ্ণচন্দ্র তোর মস্তকে চরণ রাখবেন, তাই গৌর প্রেমা। তাই সেই মহারাজ চন্দ্রধ্বজ আজকে কালীয় নাগ হয়ে এসেছে, মুখে রয়েছে তার তীব্র বিষ। কালীদহের জলকে একেবারে বিষময় করে তুলেছে, এমনই তার বিষের জ্বালা।
তার পাশে কেউ থাকতে পারে না, কোনো বৃক্ষ পর্যন্ত বেঁচে নেই, কোনো প্রাণী ওর পাশ দিয়ে যেতে পারে না, এমনই বিষের চাপ। শুধু তাই নয়, যদি উপর দিয়ে একটা পাখি ভুল করে উড়ে যেত বাবা, সেই বিষের জ্বালায় ছটপট ছটপট করে সেও মারা যেত। স্থাবর জঙ্গম কত মরিয়াছে শত শত, বিষজ্বালা সহিতে না পারে, বিষজ্বালা সহিতে না পারে। শ্রাবণ জঙ্গম কত মরিয়াছে শত শত, বিষজ্বালা সহিতে না পারে, বিষজ্বালা সহিতে না পারে। স্থাবর জঙ্গম মরিয়াছে শত শত, বিষজ্বালা সহিতে না পারে, বিষজ্বালা সহিতে না পারে। স্থাবর জঙ্গম মরিয়াছে শত শত, বিষজ্বালা সহিতে না পারে, বিষজ্বালা সহিতে না পারে। তাহারয় পরিবার পাখি যদি উড়ে যায়, পাখি যদি উড়ে যায়, পাখি যদি উড়ে যায়, ঘুরে পড়ে তাজিয়া পড়া, ঘুরে পড়ে তাজিয়া পড়া, গুনে পড়ে গুনে পড়ে তেজিয়া পড়া, গুনে পড়ে তেজিয়া পড়া। বিষয় থলিছে জল, প্রাণী যদি যায় চল, জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে। বিষয় চলিতে জল, তারে যদি যাই চল, জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে। স্থাবর জঙ্গম কত মরিয়াছে শত শত। স্থাবর জঙ্গ মানে বড় বড় বৃক্ষ গুলমলতা কেউ বেঁচে নেই, তাহারও উপরে বাই পাখি যদি উড়ে যায়, জলের উপর দিয়ে যদি একটা পাখি ভুল করে উড়ে যেত, সেই বিষের জ্বালায় পাখিটাও ছটপট ছটপট করে কালিদহে পড়ে মারা যেত। যখন পাখিরা বিষের জ্বালায় ছটপট করত, তখন আকুল আর্তনাদ করে ভগবানকেই ডাকতো, দয়াময় আমরা তো পক্ষী জাতি, আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো পক্ষী জাতি, গাছের ফল খাই, নদীর জল খেয়ে আমরা আমাদের জীবনে কাটাই, তাহলে আমাদের প্রতি কেন অত অত্যাচার, কেন এমনি করে বিষের জ্বালায় ছটফট করে আমাদের প্রাণ হারাতে হবে? তুমি রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো। ভগবান এ জগতে মাত্র দুটো জিনিস সহ্য করতে পারেন না, মাত্র দুটো। ও মায়েরা জানেন তো সেগুলো কি? এক হলো কোনো জীবের অহংকার, আর এক হলো কোনো ভক্তের চোখের জল। জীবের অহংকার যেমন তিনি সহ্য করতে পারেন না, তেমনি ভক্তের চোখের জলও সইতে পারেন না।
ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভক্তের ডাক যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি ভক্তি থাকে, ডাকের মধ্যে যদি পবিত্রতা থাকে, তিনি যে ক্ষুদ্র পিপীলিকার ডাকও শুনতে পান। ওই পাখিদের আকুল আর্তনাদ এসে লাগলো গোবিন্দের বুকে, ভগবানের বুকে এসে লাগলো। ভগবান সবেমাত্র গোষ্ঠ গোচারণ থেকে ফিরে এসে যশোমতী মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে। আর যখনই পাখিদের আকুল আর্তনাদ এসে গোবিন্দের বুকে লাগলো, ভগবান বুকটা ধরে বলছে, অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট, আমি যে আর পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। মা যশোমতী বলে, হ্যাঁ রে গোপাল, কি হয়েছে রে বাবা? তুই আমার 5 নয় 7 নয়, একমাত্র নয়নের মণি, একমাত্র অঞ্চলের নিধি, বল না তুই এমন করছিস কেন? বনে কি কিছু হয়েছে? কেউ কি তোকে কিছু বলেছে? এমন করে তুই কষ্ট পাচ্ছিস কেন? বল না গোপাল, কি হয়েছে? ভগবান মনে মনে ভাবে, মাগো, আমার যে কি হয়েছে সেটা তুমি বুঝতে পারবে না। আমি ইন্দ্রের বজ্রাঘাতে বুকে পেতে সইতে পারি, আমি কালীর করালসি বুক পেতে সইতে পারি, জমের জমদণ্ড সেটাও আমি বুক পেতে সইতে পারি, কিন্তু মাগো, এই জগতে শুধু একটা জিনিস আমি সইতে পারি না। সেটা কি জানো মা? আমার ভক্ত ডাকলে ভক্ত ডাকলে রহিতে আমি রহিতে নারী। আমার ভক্ত ডাকলে ভক্ত ডাকলে সহিতে না নারী গো, আমি যে ভকে তাধে গোবিন্দ, শ্রী গোবিন্দ হরি, আমার ভক্ত ডাকলে আমি যে সইতে না নারী গো, আমি যে ভক্তাদি ভক্তাদিন গোবিন্দ গোবিন্দ হরি, যদি ডাকা মতো ডাকিতে পারি, আমার ভক্ত কাঁদলে সইতে নারী গো, যদি ডাকার মন
ডাকতে পারে। আমার ভক্ত কাঁদলে আমি যে সইতে নারী, আমি ছুটে আসি ভক্তের দ্বারে। আমার ভক্ত ডাকলে সইতে নারী গো, আমি ছুটে আসি ভক্তের দ্বারে। আমার ভক্ত কাঁদলে সইতে নারী গো, আমি ভক্ত বড়ই ভালোবাসি। আমি যে ভক্তের ব্যথা সইতে নারী গো, আমি ভক্ত বড়ই ভালোবাসি। আমি যে ভক্ত গোবিন্দ হরি গো, যদি ডাকার মতো ডাকিতে পারি। ভক্তের কাদা পদ আমি যে সইতে নারী, ওই না নয়ন জলে বুকে ভাসাই। ভক্তের কাদা পদ সইতে নারী গো, ওই না নয়ন জলে বুকে ভাসাই। প্রাণ গোবিন্দ কৃপা কর বলে একবার ধুলাই গড়া গড়ি দিয়ে দুটি নয়নে জলে বুকু ভাসায়, ওই না ধুলাই গড়া গড়ি দিয়ে উঠে দুটি বাহু তুলে যদি টাকার মতো ডাকতে পারে। ভক্তের হইতে নারী, যদি ডাকার মতো ডাকতে পারে, ভক্ত কাঁদলে সইতে নারী, যদি ডাকার মতো ডাকতে পারে, ভক্তাদিন গোবিন্দ হরি। আমার ভক্ত কাঁদলে আমি যে সহিতে না নারী গো, কোনো ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভক্তের ডাক যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি ভক্তি থাকে, ডাকের মধ্যে যদি পবিত্রতা থাকে, ভগবান সেই ভক্তকে কৃপা না করেই থাকতে পারে না। পাখিদের আকুল আর্তনাদ যখন গোবিন্দের বুকে এসে লাগলো, গোবিন্দ মনে মনে প্রতিজ্ঞা করলো, ওগো কালীয়নাথ, তোমার এত অহংকার, আজ আমি প্রতিজ্ঞা করলো প্রভাতে, আগে আমি তোমার বিনাশ করব। হ্যাঁ, তোমার অহংকার আমি চূর্ণ করব, আজ আমি প্রতিজ্ঞা করলাম। এবার ঠিক পরের দিন যশোমতী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রতিদিনে ন্যায় আজকে সকল সকরা গোষ্ঠ গোচারণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। যশোমতী মা আজকে কোনো মতেই গোপালকে গোষ্ঠ গোচারণে পাঠাবে না। কেন না, যশোমতী মা নিশীতে একটা কুস্বপ্ন দেখেছে, গোপালকে একটা দুঃস্বপ্ন দেখেছে যে গোপাল গিয়েছে গোষ্ঠ গোচারণে সখাদের সঙ্গে খেলা খেলতে, আর ওই গোষ্ঠ গোচারণে এক বৃহৎ কালো রঙের সর্প আমার গোপালকে আক্রমণ করে রেখেছে, মাথার উপরে ফোঁড়া বিস্তার করে রেখেছে। মা এই কুস্বপ্ন দেখার পর সখাদের ডেকে বলছে, তোরা আজকের মতো খেলা খেলতে যা, তোরা আজকের মতো যা, আমি আমার গোপালকে পাঠাবো না, আজকে আমি আমার গোপালকে পাঠাবো না, তোরা আজকের মতো যা। বলে, না মা, চিন্তা করো না। সখারা মায়ের কাছে প্রতিজ্ঞা করলো, মা কথা দিলাম আজকে তোমার গোপালকে দিয়ে আমরা কোনো কাজ করাবো না, জলও আনাবো না, ফলও আনাবো না, যত কাজ আমরাই করব, ও শুধু আমাদের সঙ্গে থাকবে। তাই সখাদের কথাতে বিশ্বাস করে মা যশোমতী গোপালকে সুন্দর করে রাখালিয়ার বেশে সাজিয়ে দিয়েছে।
মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এবার সকল সখারা ভগবানকে নিয়ে এলো কোথায় গোষ্ঠ গোচারণ। নন্দির নন্দন হরি ধেনুগণ সঙ্গে করি, নন্দের নন্দন হরি ধেনুগণ সঙ্গে করে, নন্দির নন্দন হরি ধেনুগণ সঙ্গে করি, নন্দের নন্দন হরি ধেনু গণ সঙ্গে করি, চড়াইতে যতে কগধ, চড়াইতে যতে কগধ, চড়াইতে যাতে কগধ, চড়াইতে যাতে কগধ। কি বলেছিল? নন্দির নন্দন হরি ধেনুগণ সঙ্গে করি, চড়াইতে যতেক গোধন। এখানে ভগবান সকল সখাদেরকে নিয়ে গোষ্ঠ গোচারণ এসেছে। দাদা বলরামের কথা কিন্তু একবারও বলছে না, দাদা বলরামের কথা বলছে না। নন্দির নন্দন হরি ধেনুগণ সঙ্গে করি, তারপরেই বলেছে পরি হরি বল দেবী গোষ্ঠীতে চলি না সবে, হরি হরি বল দেবে গোষ্ঠীতে চলিলা সবে, পরি হরি বল দেবে গোষ্ঠীতে চলি না সবে, পরি হরি বল দেবে গোষ্ঠীতে চলিলা সবে, চারণ ক্ষেত্রেতে যাইয়া, চারণ ক্ষেত্রেতে যাইয়া, চারণ ক্ষেত্রেতে যাইয়া, চারণ ক্ষেত্রেতে যাইয়া, দেখো গোবিন্দ আমার ধেনু চড়ায়, গোবিন্দ আমার ধেনু আহা চড়ায়, গোবিন্দ আমার ধেনু চড়ায়, গোবিন্দ আমার ধেনু ওগো চড়ায়, সমবয় বালক সঙ্গে গোবিন্দ আমার ধেনু চড়ায়, সমবয় বালক ওগো সঙ্গে, জগ জনরঞ্জন, সমবয় বালক সঙ্গে, জগ জন রঞ্জন, সমবয় বালক সঙ্গে, গোবিন্দ গোবিন্দ আমার ধেনু চড়াই, গোবিন্দ আমার ধেনু চড়াই, চারণ ক্ষেত্রেতে যাইয়া, চারণ ক্ষেত্রেতে যাইয়া, চারণ ক্ষেত্রেতে যাইয়া, চারণ ক্ষেত্রেতে যাইয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যেমন আপনারা বসে বসে হরিনাম শুনছেন, ঠিক সেদিন এই মতো শুনেছিলেন কি মহারাজ পরীক্ষিত, যেখানে প্রভুপাদ ছিল শ্রী শুকদেব গোস্বামী হরিকথা কৃষ্ণ কথা বর্ণনা করেছিলেন, আর মহারাজ পরীক্ষিত ধুলার উপরে বসে বসে শ্রবণ করেছিলেন। তিনি এই জায়গায় প্রশ্ন করেছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি তো বললেন ভগবান আজকে গোষ্ঠ গোচারণ এসেছে সকল সখাদের নয়, দাদা বলরামকে বাড়িতে রেখে, তার দাদা বলরামকে বাড়িতে রেখে তিনি গোষ্ঠ গোচারণে যে এলেন, তা ওই দিন তিনি কেন কালিয়নাগকে দমন করলেন? প্রশ্ন করলেন। অন্য দিন তো করতে পারতেন, যেদিন দাদা সঙ্গে থাকে সেদিন তো কালিয়নাগকে দমন করতে পারতেন, কিন্তু যেদিন দাদা খেলাতে নেই, দাদা রয়েছে বাড়িতে, বলে আজকে দাদা বাড়িতে কেন না, আজকে দাদার জন্মদিন, দাদা বলরামের জন্মদিন। তাহলে যেদিন দাদার জন্মদিন, যেদিন দাদা সঙ্গে নেই, কেন সেদিন ভগবান কালিয়নাগকে দমন করলেন? বলে বেশ একটা সুন্দর প্রশ্ন করেছো, সুন্দর একটা প্রশ্ন করেছো। এই প্রশ্নের উত্তর আমি লীলার মধ্যে গিয়ে দেব, লীলার ভেতরে গিয়ে দেব। বলে হে ঋষিবর, আমার আর একটা প্রশ্ন রয়েছে। শুনেছি ভগবান নবলক্ষ গোধন চারণ করেন, নবলক্ষ। এবার ভগবানের একা রয়েছে নবলক্ষ গোধন, সঙ্গে সখারা যে রয়েছে তাদেরও কিন্তু গোধন রয়েছে। কতজন সখা রয়েছে মা? ভগবানের কতজন সখা জানা আছে বাবা? ও মায়েরা জানেন ভগবানের কতজন সখা? 24 জন সখা। আচ্ছা, এই যে 24 জন সখা, এদের নাম আপনাদের কারো জানা আছে? রাধে রাধে। তাহলে নামগুলো বলছি, ভালো করে একটু শুনে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, লবঙ্গ, অর্জুন, মধুমঙ্গল। কটা নাম বলেছি? বলে কি ব্যাপার, শুনতে বলেছো? শুনেছি, গুনতে কি বলেছো নাকি? রাধে রাধে। 12টার নাম বলেছি, এদেরকে বলা হতো দ্বাদশ গোপাল। এরা ছাড়াও আরও 12 জন ছিল এদের উপসখা। হলৌধ, বরুধপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, হলসেন, বিলাস, বসন্ত, কপিল, কুন্তরী, কলবিঙ্ক, উজ্জ্বল। এই মোট 24 জন সখা, আর সঙ্গে থাকতো কৃষ্ণ বলরাম।
এই মোট ২৬ জন, ২৬ জন মিলে প্রতিদিন গোষ্ঠ গোচারণে যেত। কিন্তু আজকে যেহেতু দাদা বলরামের জন্মদিন, তাই দাদা আজকে বাড়িতে রয়েছে, দাদা কিন্তু বনে আসেনি। তাহলে এই যে বাকি ২৪ জন, ২৪ জনের কিন্তু গোধন রয়েছে। ভগবানের একার রয়েছে নবলক্ষ, তারপরে ২৪ জনের গোধন রয়েছে। তাহলে এতগুলো ধেনু চারণ করতে হলে একটা বিশাল মাঠের প্রয়োজন। কি বাবা, তাই না? একটা ছোট জায়গাতে হবে কখনো? মোটেও না, একটা বিশাল বাগানের প্রয়োজন, বিশাল একটা মাঠের প্রয়োজন। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, হে ঋষিবর, তাহলে আপনি কৃপা করে বলবেন ভগবান যে বাগানে গোধন চারণ করতেন, ধেনু চারণ করতেন, সেটা কোন বাগান? সেটা কোন বাগান? বলে সেটা হলো সে বাগান। বলে সে বাগান, কোন বাগান? না সে বাগান, সে বাগান। বলে আপনি তো বারবার একই কথাই বলছেন যে সে বাগান, সে বাগান, সে বাগান। সেটা কিসের বাগান? আমের বাগান, না জামের বাগান, না কাঁঠালের বাগান, না ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কিসের বাগান সেটা তো বলবেন। বলে শোনো, এখানে যে বাগানের কথা বলছি সেটা আমের বাগান নয়, জামের বাগান নয়, কাঁঠালের বাগান নয়, ফুলকপি বাঁধাকপির বাগান নয়, সেটা হলো শুধু আনারসের বাগান। হরি বল। বলে আনারসের বাগান? বলে হ্যাঁ, আনারসের বাগানেই ভগবান গোধন চারণ করে। বলে বেশ ঠিক আছে, আনারসের বাগানেই যদি ভগবান গোধন চারণ করে, তাহলে এবছর আমি ফুলকপি বাঁধাকপি চাষ করেছি, ওইগুলো উপরে ফেলে দিয়ে বাজার থেকে আনারসের চারা এনে আমি আমার বাগানে বসিয়ে দেবো। তাহলে যেদিন আমার বাগানে আনারস হবে, তাহলে নিশ্চয়ই ভগবান সেই দিন আমার বাগানে আসবে গোধন চারণ করতে। বলে না, আসবে না। কেন আসবে না? আপনি তো বললেন যে আনারসের বাগানে ভগবান গোধন চারণ করেন, তাহলে আমার আনারসের বাগানে আসবে না কেন? বলে শোনো, আমি বলেছি যে আনারস, তুমি কিন্তু ভেবে নিয়েছো আলাদা আনারস। তুমি ভেবেছো বাজারের ফল আনারস, কিন্তু এটা তো বাজারের ফল আনারস নয়, এটা হলো আনারস। আনারস, 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 সে যে আনারস, আনারস, গোধনে চড়া হয়ে আনারস, আনারস, গোধন চড়ায় হয়ে আনারস, আনারস। ত্রিভুবন যাতে হয়েছে বস, ভক্তরা যাতে হয়েছে বস, সেই আনারসের বাগানে যে রস এনেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, সেই আনারসের বাগানে আজ আপনারা এসেছেন সেই রস আস্বাদনের জন্য। সেই রস আস্বাদনের জন্য আপনারা কৃপা করে হরিবাসপুরে এসেছে। কিন্তু লক্ষ্য করুন, রসকে আমরা আস্বাদন করছি। আমরা ভজনের থেকে ভোজনটাকে ভীষণ ভালোবাসি, কি তাই না মা? খুব কি রাত্রি হয়ে গেছে যে এমনি করে আসর ফাঁকা করে সবাইকে উঠে চলে যেতে হবে? রাধে রাধে। যাক, যে যেমন ভাব নিয়ে আসবে সে তেমন কর্মফল ভোগ করবে, কি তাই না? এ জগতে যে যেমন কর্ম করে সে তেমনই ফল ভোগ করে। আপনার কর্মের ফল আমিও পাবো না, আর আমার কর্মের ফল আমার পাড়া প্রতিবেশী কেউ ভোগ করবে না। যে যার কর্মফল সেই ভোগ করবে। জয় রাধে। তাই আজকে গোবিন্দ সকল সখাদের নিয়ে গোষ্ঠ গোচারণ এসেছি। কিন্তু কি খেলা হবে? শ্রীদাম দাদা, ও শ্রীদাম দাদা, আজকে কি খেলা খেলবে বলো তো? হ্যাঁ, কি খেলা খেলবে? ওটা তো পুরনো খেলা, ও খেলা খেলবো না। সুবাহু, আজকে কি খেলা হবে? একটু ব্যাডমিন্টন হয়ে যাক। কি মুশকিল, ওটা তো দুদিন আগে খেলেছিলাম। না না, ও খেলাও খেলবো না। স্তোক কৃষ্ণ, কি খেলা হবে আজকে? এক একজন এক এক রকম খেলার নাম বল। এ বলে এটা পুরনো খেলা, সেটা দুদিন আগে খেলেছিলাম, 3 দিন আগে খেলেছিলাম, এটা খেলবো না। মধুমঙ্গল বলে তোরা ঝামেলা করিস না, আজকে কানাইয়ের মাথাতে একটা পাকড়ি বেঁধে দেবো। এই পাকড়িটা দেখে তোরা বলবি কানাইকে দেখতে ঠিক কার মতো লাগছে। করলো কি, কানাইয়ের মাথাতে সুন্দর করে একটা পাকড়ি বেঁধে দিয়েছি। বলে আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা। কানাই হবে, কানাই হবে রাজা, আর মোরা হব প্রজা। কানাই হবে, কানাই হবে রাজা, আর মোরা হব প্রজা। আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা।
আয় 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 খেলি সব রাজা রাজা এই খেলা খেললে গো হবে ভারী মজা। এই খেলা খেললে ওরে হবে ভারী মজা। আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা 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 আয় 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 খেলি সব রাজা রাজা। জানো কানাইয়ের মাথাতে পাকড়ি বেঁধে দিতে না পুরো রাজার মতো লাগছে, তাই আজকে আমরা সবাই মিলে রাজা রাজা খেলা খেলবো। এই রাজা রাজা খেলা খেলবো। পাশ থেকে লবঙ্গ বলছে না 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 ও খেলা একদম খেলবো না, ও খেলা খেলতে আমার একদম ভালোই লাগে না। তবে জানো শ্রীদাম দাদা, আমার বহুদিনের ইচ্ছে আমরা সবাই মিলে চোর চোর খেলা খেলবো। কি মজা কি মজা কি মজা। আরে চুপ 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 চুপ। চোর চোর খেলার নাম শুনেই সকলে আনন্দে মেতে উঠেছে। বলে চোর চোর খেলা কি আর এমনি এমনি হয়? এই চোর চোর খেলা খেলতে হলে একটা নিয়ম রয়েছে, এটা পদ্ধতি রয়েছে। বলে নিয়মটা কি না, এই খেলাতে একজনকে চোর সাজতে হবে। যে চোর হবে সে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে ওই বংশী বোটের তলা পর্যন্ত নিয়ে যাবে। এবার কেউ চোর হবে? হবে চোর তোমরা? না 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 তোমরা কেউ চোর হবে? না না না। এ বলে না চোর হতে পারবো না, সে বলে না চোর হবো না, তাহলে চোর হবে কি? মধুমঙ্গল বলে তোরা ঝামেলা করিস না, আজকে যতজন খেলা খেলতে এসেছি যা গাছ থেকে গুনে গুলে ততগুলো পাতা তুলে নিয়ে। মায়েরা বলুন তো আজকে কতজন খেলা খেলতে এসেছে গো? পেছনের দিকে আস্তে আস্তে, কথা নয় কথা নয়, কতজন খেলা খেলতে এসেছে বলুন? কি মুশকিল, 25 জন, 24 জন সখা, আর সঙ্গে আজকে শুধুমাত্র কৃষ্ণচন্দ্র দাদা বললাম তো আসেনি, 25 জন। বলে যা গাছ থেকে গুনে গুনে 25টা পাতা তুলে নিয়ে। যেই না 25টা পাতা তুলে নিয়ে এসেছে, ওই 25টা পাতার মধ্যে একটা পাতাকে ছিদ্র করে, পুরো টাটকা পাতা, এই পাতার মধ্যে একটা পাতাকে ছিদ্র করে একসঙ্গে সবগুলোকে মিশিয়ে দিয়েছে। বলে এইবার এক একজন চোখ বন্ধ করে উঠে আসবে আর একটা করে পাতা তুলে নিয়ে যাবে। যার ভাগে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগে ছেঁড়া পাতা সে প্রথমেই বাড়ি চলে যাবে। বাড়ি কি যাবে, সেই হবে আজকের খেলাতে চোর। বাকি সবাইকে কাঁধে করে নিয়ে একবারে বংশী বোটের তলা পর্যন্ত নিয়ে যাবে। যেই বলেছে সমস্ত পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়েছে। বলে এবার চোখ বন্ধ করে এক একজন আসবে, একটা করে পাতা তুলে নিয়ে যাবে। লাগবে এসো। নিতাই গৌর হরি হরিব। পাতা বিতরণ হয়ে গেল। এবার যে যার পাতাগুলো একবার খুলে খুলে দেখুন তো কি পাতা পড়েছে। পেছনের দিকে মায়েরা আপনারা হয়তো ভাবছেন কই আমাদের কাছে তো পাতা এলো না। চিন্তা করবেন না, ধরে নিন আজকে এই হরিবাসরে মনরূপী পাতা নিয়ে এসেছেন আপনারা হরিনামের খেলা খেলবার জন্য, মনরূপী পাতা। এবার দেখুন তো আপনাদের মনরূপী পাতাগুলো ভালো কিনা। ভালো পাতা পড়েছে না ছেঁড়া পাতা পড়েছে? হ্যাঁ, মনরূপী পাতাটা ভালো বলে এতক্ষণ পর্যন্ত আপনারা হরিবাসরে বসে রয়েছে। আর যাদের মনরূপী পাতাগুলো খারাপ তারা আগে ভাগে চলে গেছে, তাই না? দেখি আমাদের সখাদের ভাগে কি পাতা পড়েছে। শ্রীরাম দাদা কি পাতা? ভালো কি পাতা? এদিকে স্তক কৃষ্ণ লবঙ্গ। বাবা সবার পাতা ভালো। হ্যাঁ, যখন সবার ভাগে ভালো পাতা, তাহলে ছেঁড়া পাতাটা পড়লো কার ভাগে? লবঙ্গ বলে বসিতাম দাদা ছেঁড়া পাতা কার ভাগে পড়েছে আমি জানি। এই কানাই, তুই তো সবার পাতা দেখছিস, তোর পাতা দেখি। আমার পাতা দেখবে? হ্যাঁ আমার পাতা? হ্যাঁ। আমি রাজার ছেলে, আরে তাতে কি হয়েছে? আমার বাবার 9 লক্ষ গদন রয়েছে। তাতে তোর কি বাবার হয়েছে? অনেক কিছু আছে। আমার বাবা নন্দ মহারাজ। তাতে কি হয়েছে?
তোর বাবার বহু কিছু আছে, খেলা খেলতে এসেছিস পাতা দেখা। পাতা দেখবে? হ্যাঁ আচ্ছা তোমরাও পাতা দেখবে? হ্যাঁ। সবাই দেখবে? দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভয় পাই না, দেখি, পাতা আমি দেখি। দেখিয়ে দেবো। দেখি। দেখো দেখো সবাই, কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চুপ চোর চুপ চুপ, একদম চোর চোর বলবি না। এই চোরকে চোর বলবে নাকি সাধু সাধু বলবে? বলবে? আচ্ছা যখন চুরি করি তখন কি আমি একা খাই? তোরাও তো খাস নাকি? চুরি তো তুই করিস ও বটে। চুরি আমি করি তাই আমি চোর, ঠিক আছে? আমিও বলে রাখলাম, এরপর থেকে যে এই চোরের সঙ্গে মিশবে সেও আমার মতো চোর। বল এখন কি করতে হবে? সে কি রে, ভুলে গেলি? ওমা কথা কি ছিল গো? হ্যাঁ বলে, ওরে কানাই, আজকে খেলাতে তুই হয়েছিস চোর, এবার আমাদের সবাইকে কাঁধে কর কাঁধে কর, কানাই কাঁধে কর কাঁধে কর, কাঁধে কর কাঁধে কর, কানাই রে কাঁধে কর কাঁধে কর। ওরে ও ভাই বেনু কর কাঁধে কর